আসসালামু আলাইকুম। আমরা এখানে যে চারতলা বিল্ডিংটা করতেছি সেই চারতলা বিল্ডিংয়ের আমাদের কিন্তু ফলছাদটা ভেঙে গেছে। তো ফলছাদটা কেন ভাঙলো এবং কী কারণে ভাঙলো, আমাদের মিস্ত্রির ভুলের কারণে ভাঙছে না বাড়ির মালিকের ভুলের কারণে ভাঙছে এই ফলছাদটা, সেটা নিয়ে আজকের ভিডিও। অবশ্যই এই ভিডিও থেকে আপনারা যারা বাড়ির মালিক তারা অবশ্যই ভালো করে শুনবেন, সতর্ক হবেন, এবং যারা মিস্ত্রি তারা এই ভিডিওটা ভালো করে শুনবেন এবং সতর্ক হবেন। কারণ এই দুটা ভুলের কারণেই কিন্তু এই সাধারণত অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। বিল্ডিং ভেঙে যায়, ছাদ ঢালাই ভেঙে যায় এবং ফলছাদ তো ভেঙে গেছে। ফলছাদটা ভাঙার কারণেই কিন্তু আমরা এখান থেকে যে আইডিয়াটা পেয়েছি এবং যেটা শিখছি, যেটা জানতে পারছি কী কারণে হয়েছে, সেটা আজকে আপনাদের মধ্যে এবং আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করে দেখাচ্ছি এবং জানাচ্ছি। কারণ আমরা যে ভুলটা করে শিখছি সেই ভুলটা আপনাদেরকে শেখাতে চাই। কারণ আপনারা এটা জানলে আপনারা নেক্সট টাইমে আপনাদের এই ভুলগুলো হবে না, আমাদের যে ভুলগুলো হয়েছে। কারণ আমরা তো অহরহ বিল্ডিং করে থাকি, আমাদের এই ভুলগুলো কখনো হয়নি, কিন্তু আমাদের ব্যতিক্রমে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটাই আপনাদের মধ্যে আমরা আজকে শেয়ার করতেছি। সাধারণত এই অ্যাক্সিডেন্টটা আমাদের হওয়ার কারণ আমরা যে ফলছাদটা ঢালাই করছি, আমাদের ফলছাদটা ঢালাই করার কিন্তু আমাদের এখানে 27 দিন হয় নাই। কারণ যে কোনো একটা ঢালাই করার পর কিউরিং করতে হয় 27 দিন পর্যন্ত। 27 দিন পর্যন্ত পানি দিতে হয় এবং ছাদটা শুকাতে হয়। তা অন্তপক্ষ যদি 27 দিন আপনারা না শুকান, 15-20 দিন তো শুকাতেই হবে। তো সেম বিষয় আমরা কিন্তু এখানে 27 দিন অপেক্ষা না করেই 5 দিনের মাথায় কিন্তু আমরা এই ফলছাদের শাটারিং খুলছি। খোলার পর কিন্তু আমরা প্লাস্টারের কাজে শুরু করে দিয়েছি। তো প্লাস্টারের কাজ শুরু করতে যেয়ে কিন্তু আমাদের এই ফলছাদটা ভেঙে গেছে। তো ফলছাদটা যখন ভেঙে গেছে তখন আমরা বুঝতে পারলাম এখানে আমাদের কিউরিংয়ের সময় খুব কম হয়েছে, মানে আরও আমাদের 10-15 দিন অপেক্ষা করতে হতো। আর এখানে এই অপেক্ষাটা আমরা করতে পারি না একটা কারণে, আমাদের যে এখানে বিল্ডিংটা করতেছি সে বাড়ির মালিক কিন্তু আমাদের উপর প্রচুর চাপ সৃষ্টি করতেছে। উনি দ্রুত বিল্ডিংটা কমপ্লিট করতে চান, আর ওনার দ্রুত কমপ্লিট করা চাওয়াতে আমাদের উপর চাপ সৃষ্টি করাতে আমরা কিন্তু দ্রুত কাজটা শুরু করার কারণেই আমরা এখানে ফলছাদটা ঢালাই করছি। 5 দিন হয়েছে, 5 দিনের পরে কিন্তু আমরা এই ফলছাদটা শাটারিং খুলে প্লাস্টার করা শুরু করে দিয়েছি। সে কারণেই এই ছাদটা এতটা শক্তিশালী না হওয়ার কারণেই কিন্তু ভেঙে গেছে। তো এখানে দুইটা বিষয় আমাদের ভুল, একটা হলো বাড়ির মালিকের চাপ সৃষ্টি করার কারণে এখানে ফলছাদটা আমরা কাজ শুরু করে দিয়েছি, এই কারণে বাড়ির মালিকের এটাই ভুল। আর আমাদের মিস্ত্রি যারা কাজ করতেছে তারা কিন্তু এই ছাদটা খোলার পর অন্তপক্ষ তাদের ওই সময় উচিত ছিল যে ছাদের নিচে অন্তপক্ষ 2-3টে খুঁটি রাখা, যে খুঁটি 2-3টা রেখে কাজ করলে ভাঙতো না। তা সেম বিষয় যখন ছাদটা আমাদের ভেঙে গেছে তখনই আমরা এটা বুঝতে পারছি যে আমাদের বাকি যে ছাদগুলো আছে একসঙ্গে 2টা ছাদ আমরা কিন্তু ঢালাই করেছিলাম। যে ছাদটার এখন আমরা কাজ করতেছি আপনারা দেখতেছেন, এখানে কিন্তু এই ফলছাদে আমরা কিন্তু এখন খুঁটি দিয়ে কাজ করতেছি। কারণ এই ছাদটা আমাদের ভেঙে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আমাদের অভিজ্ঞতা যেটা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমরা চিন্তাভাবনা করে দেখলাম যে এটাতে যদি খুঁটি না দেওয়া হয় তাহলে এটাও কিন্তু ভেঙে যাবে। তাই কিন্তু এখানে আমরা খুঁটি দিয়ে কিন্তু এখানে আমরা প্লাস্টার করতেছি। তো যাই হোক, এখানে এই ফলছাদটা ভাঙার কারণেই কিন্তু আমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে, বিধায় আমরা এখানে খুঁটি দিয়ে আবার প্লাস্টার করতেছি। কারণ এটা তো ছাদ খুলে ফেলছি, এটা এই ব্যবস্থা রাখা যাবে না, আর আমাদের কাজটা দ্রুত করতেই হবে। তো সেম বিষয় আমরা এখানে খুঁটি দিয়ে কিন্তু দ্রুত প্লাস্টার করে আমরা বিল্ডিংটার কাজটা শেষ করব। তা সেম বিষয় এখানে কিন্তু আমাদের দুটো ভুলেই কিন্তু আমরা ভেঙে গেছে, বাড়ির একটা মালিকের চাপ, আর একটা হলো আমরা যে শাটারিংটা খুলছি, খোলার পর আমরা খুঁটি না দিয়ে প্লাস্টার শুরু করে দিয়েছি, সেই কারণেই ভেঙে গেছে। কারণ আমরা জানি একটা ছাদের ঢালাই হোক বা যে কোনো ঢালাই হোক, অন্তপক্ষ যে ঢালাইটা করার পর কিন্তু অন্তপক্ষ 27 দিন পর্যন্ত কিউরিং করতে হয়। আর 27 দিন পর্যন্ত না পারলে তো 15-20 দিন পর্যন্ত অন্তপক্ষ সে কিউরিংটা করতে হবে, যত জরুরি হোক না কেন। তো সেম বিষয়ে আমরা এখানে অনেক ভুল করেছি, এই ভুলের কারণেই কিন্তু আমাদের ফলছাদটা ভেঙে গেছে। তা যাই হোক, এখান থেকে আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই তাদের কোনো আইডিয়া এসেছে আমরা কি ভুল করছি না করছি, এবং আপনারা দেখছেন এবং আমরা যেটা করছি সেটা বলছি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা এখানে আমাদের আরও কী করা উচিত ছিল এবং আমাদের আরও কী ভুল হয়েছে। এবং দ্বিতীয় কথা, আমরা যে ভুলটা করেছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম। এখান থেকে অবশ্যই আপনারা আইডিয়ার একটা পেয়েছেন, এবং বাড়ির মালিক যারা এই ভিডিওটা দেখেছেন তারাও অবশ্যই সতর্ক হয়ে যাবেন। অন্তপক্ষ যখন আপনারা মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, অন্তপক্ষ ছাদ ঢালাই যদি করান তাহলে অন্তপক্ষ 20 দিন থেকে 27 দিন আপনারা অপেক্ষা করেই কিন্তু ছাদের কাজ শুরু করবেন, তার আগে কিন্তু কখনোই শুরু করবেন না।
বাড়ির মালিকের এটা 100%, এই সতর্কতাটা আপনাদেরকে রাখতে হবে। মিস্ত্রি যদি করেও দিতে চায় আপনারা কিন্তু করবেন না, আর ভুল করে মিস্ত্রির উপর এই ধরনের চাপ সৃষ্টি করবেন না, কারণ ছাদ যদি ভেঙে যায় কিন্তু ক্ষতিটা হলে বাড়ির মালিকের হবে, কিন্তু মিস্ত্রির ক্ষতি হবে না। আমরা যে এখানে ছাদটা কাজ করতেছি, এখানে কিন্তু ফল ছাদটাতে ভেঙে গেছে, এখানে কিন্তু ক্ষতি আমাদের নাই, কারণ বাড়ির মালিক বলছে আমরা কাজ করছি, কাজ করতে যে ভেঙে গেছে সেটা তো আমাদের কোনো দোষ নাই, কারণ আমরা এখানে যে ঢালাইটা করেছি, ঢালাই রেশিও এবং ফল ছাদে যে রডের পরিমাণ সবগুলি কিন্তু আমরা সুন্দরভাবে দিয়েছি, এখানে কোনো ভুল নেই আমাদের। আর আমরা অল্প দিনের মধ্যে কাজ করার কারণে এটা আমাদের ভেঙে গেছে। তাই বাড়ির মালিক যখন কাজ করে নেবেন তো অবশ্যই নিজের কাজ নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, সবসময় মিস্ত্রির ওপর ভরসা করে থাকবেন না, কারণ এই ভাঙ্গা ফল ছাদটা আমরা কিভাবে মেরামত করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। আর এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।